আপনাদের এই কালাপাহাড় চকে এখানে মানুষেরা খুব ভালো। অন্যান্য জায়গায় আমি মগরাহাটে এক জায়গা দেখেছিলাম এরকম গজল গাইছে, আর আমাদেরকে টাকা দিতে আসছে দেখছি যে টোলে টোলে সোজা হয়ে দাঁড়াতে পারে না, মানে খেয়ে আছে। আমার লেখক লিখছেন পাড়ার মধ্যে অনেকে আছে দেখবেন একটু টোলে টোলে বেড়ায়, রাতের বেলা খেয়ে আসে, বাড়িতে গন্ডগোল হয়, দরজা জানলা ভাঙচুর করে। আমি শোনাবো যারা দেখবেন শয়তানের ফাঁদে পড়ে এক দু বোতল করে খেয়ে নেয়, এক গ্লাস দু গ্লাস খেয়ে ফেলে, তাদেরকে নিয়ে আমি কাউকে মেনটেন্স করে বলছি না, কারণ আমি বজবজে এক জায়গায় গজলটা গেয়েছিলাম, আর গজল গাওয়ার পরে একদল মদ খোর দেখি না আমাকে পিছনে এসে বলল, দাদা আমাদের নিয়ে আপনি এই গজলটা গাইলেন কেন? আমি যে গজলটি গিয়ে শোনাবো শুনবেন। এই পাড়ার অনেক সময় দেখবেন অনেক মানুষ ঝপ করে ভুল ভাল বকে, তখন দেখবেন মাওলানাকে ডেকে আনে, বলে এর মনে হয় ভূত চেপেছে, জেন চেপেছে ছাড়া। আমার লেখক লিখছেন ভূতে ধরেছে নাকি ধরেছে জিনে, দুধের দোকান খালি লাইন মদের দোকানে, ভূতে ধরেছে নাকি ধরেছে জিনে, দুধের দোকান খালি লাইন মদের দোকানে, আর মদের নেশায় মাতাল হয় ছেলে বাপকে শালা কয়, ও গো মদের নেশায় মাতাল হয় ছেলে বাপকে শালা কয়, তাই আজকে সমাজ পঙ্গু হচ্ছে কজন তা জানে, এসব মদের কারণে। ভূতে ধরেছে নাকি ধরেছে জিনে। আমরা যারা মদ খাই ভুল করে শয়তানের ফাঁদে পড়ে দেখবেন বেশিরভাগ মদ কররা বাড়ি যদি একদিন থাকে বন্ধুরা ফোন করে, কই রে বাড়ি আছিস চলে আয়, খাওয়াই শুরু হয়ে যায় গেলে। এই ভুল করে আমরা যারা মদ খাই শুনবেন, মদ আমার নবীর জামানায় মদ হালাল ছিল, সবাই খেতে পারত, মদকে ইমাম নামাজও পড়াতো, কিন্তু এই মদ আমাদের জন্য কবে থেকে হারাম হয়ে গেল বলছে দেখুন। মদের গোড়ার কথা বলি শোনো ভাই, মদ খেয়ে ইমাম পড়াতো নামাজ নবীর জামানায়, আমার নবীর জামানায়, কিন্তু একদিন এক সাহাবী মদ খেয়ে ইমামতি করে, একদিন এক সাহাবী মদ খেয়ে ইমামতি করে, নামাজে সূরা কেরাতে ভুল হয়ে যায় তার নেশার ঘোরে, তখন সাহাবীরা ছুটে গেল নবীর হুজরা ঘরে, শুনে দয়ার নবী গভীর চিন্তা করে দু চোখ বন্ধ করে, সাথে সাথে ওহী নাজিল হয় কোরআনের 7 পারা সূরা মাইদায়, সাথে সাথে ওহী নাজিল হয় কোরআনের সূরা মাইদায়, সেদিন হতে মদ খাওয়া আল্লাহ হারাম করেছে, নবী মোর নিষেধ করেছে। ভূতে ধরেছে নাকি ধরেছে জিনে। আমরা মুসলমান বাড়ির ছেলেরা যারা মদ খায়, আমাদের মদ খাওয়া যাবে না, কারণ অন্যান্য জাতির মতো আমাদের মদ হালাল নয়, আমাদের জন্য মদ হারাম বলছে দেখুন। মোরা তো আর খ্রিস্টান ইহুদি অন্য জাতি নয়, অন্য জাতির মতো মোদের তো আর সারা বহালাল নয়, মোদের সারা বহালাল নয়, আর ইসলামের ঘরে জন্ম নিয়ে মাতাল যারা, ও গো ইসলামের ঘরে জন্ম নিয়ে আজও মাতাল যারা, তাদের সুরাতে ফুটে ওঠে ইবলিসের চেহারা, এরা রোজার মাসেও মাঝে মাঝে টোলে টোলে
দোলে বেড়ায়, চাঁদ রাত হতে বড় বড় বোতল নিয়ে বসে যায়। এদের মাথায় এত মদের জ্বালা, বউকে বলে শোনো খালা। এদের মাথায় এত মদের জ্বালা, বউকে বলে শোনো খালা। এদের ঘর সংসার কাজ কারবার শিখে উঠেছে, শিখে উঠেছে। ভূতে ধরেছে নাকি ধরেছে জিনে। আমরা যারা মদ খাই, শয়তানের ফাঁদে পড়ে, শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ফাঁদে আমরা যারা পড়ে মদ খাই, এই মদখোর দেখবেন মদখোরের বাড়ি সব সময় অশান্তি লেগে থাকে। মদখোরের বাড়িতে শান্তি থাকে না কেন? আমার লেখক লিখছেন, মদখোরের উপর খোদার লানত দেখো না, মদখোরের ঘরে রহমতের ফেরেশতা আসে না, ফেরেশতা আসে না। আর মদ খেয়ে মসজিদে ওঠা যাবে না, ও গো মদ খেয়ে মসজিদে ওঠা যাবে না। কোরআন পড়া দূরের কথা, কোরআন ছোঁয়া যাবে না। আর নেশার হালে মরে গেলে, ওরে নেশার হালে মরে গেলে যতই গোসল দাও লাশ পাক হবে না। সে আমার নবীর, সে কাল হাসরে আমার নবীর সাফায়াত পাবে না। এ দুনিয়া এমন পরীক্ষা লয়, যে পাশ করে জান্নাতে যায়। এ দুনিয়া এমন পরীক্ষা লয়, যে পাশ করে জান্নাতে যায়। তাই এমডি সামাদুল সারাব থেকে দূরে রয়েছে, সকলকে সাবধান করেছে। ভূতে ধরেছে নাকি ধরেছে জিনে। দুধের দোকান খালি, লাইন মদের দোকানে। আর মদের নেশায় মাতাল হয়, ছেলে বাপকে শালা কয়। তাই আজকে সমাজ পঙ্গু হচ্ছে, কজন তা জানে। এসব মদের কারণে। ভূতে ধরেছে নাকি ধরেছে জিনে। নারায়ে তাকবীর।